বৈশাখ মাসটা না বৃষ্টি দিয়ে মোটামুটি স্টার্ট হয়েছে। আজকে বিকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই যে আমি যখন বৃষ্টি ভিডিও করছিলাম তখন কিন্তু একদম পড়ন্ত বিকালবেলা। এই সময়টা না কিছু চটপটে টাইপের জিনিস খেলে খুব ভালো লাগে। যেহেতু আমি বাসায় একা ছিলাম আর সাথে ছিল দিয়ানা তো এই ঝাল জাতীয় জিনিস কোনো কিছু খেতে পছন্দ করে না। আমার আবার এই বিকালবেলা চায়ের সাথে বড়া বা চটপটে টাইপের জিনিস খেতে ভালো লাগে। তো ভাবছি দিয়ানার বাবা আসলে আমরা বাইরে যাব। এখন একটা নাম দিবেন আর একটা আছে নিয়ে যা সালাদ করতে নাম দিবেন, একটা নাম দিবেন আর চা দিবেন। হ্যাঁ দেখো এটা মা খাইতে হয় কতগুলো না অল্প করে নিতে গরম আছে বা টেস্টি আছে তো নাকি? গরম আছে কিন্তু টেস্টি আছে না? এটা কিন্তু হ্যাঁ না তুমি না দিয়ে না গিয়ে খেতে খেতে হয়। কেমন এটা? মোটামুটি টেস্টি। এটা এমনি খেতে হবে কুরকুরা, এটা এটা নাম হচ্ছে কুরকুরা। কেমন এটা? এটা কেমন মানি? কেমন টেস্টটা কেমন? ভালো। এটা কুরকুরে কুরকুরে মতো গ্রিলটা কই ভাই? গ্রিল ছিল একটা ওই মানে না ঠান্ডা হয়ে যাবে। অনেক ভালো ভালো লাগবে এগুলো। হ্যাঁ ওই যে ইয়া তুমি এটা খাও? নো আমি খাচ্ছিলাম হচ্ছে তন্দুরি চিকেন আর গার্লিক নান। তন্দুরি চিকেনটা মোটামুটি ভালো ছিল, সাথে এটার যে সসটা দিয়েছিল ওটাও কিন্তু অনেক ভালো লাগছিল। তো দিয়ানাকে খাওয়াই দিতে একটু চেষ্টা করলাম, বাট ও খেলো না। ওর বাবা খাওয়ার সময় বলতেছিল এটা তো দারুণ, খুব ভালো, খুব টেস্টি। এটা দেখে দিয়ানা বলতেছিল যে দেখি একটু খেয়ে দেখি। তখন খেয়ে দেখছে, দেখার পরে মনে হচ্ছে যে একটু ভালো লাগছে, তখন আবার নিজেই খেলো। আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে চা খাইলাম। তো ওই চাটা মোটামুটি ভালো ছিল, বাট প্রবলেম একটা ছিল, সেটা হচ্ছে যে চায়ে প্রচণ্ড পরিমাণে মিষ্টি। মানে এত মিষ্টি চা আমরা কখনো বাসায় বানাই না। আর আজকে যখন চা অর্ডার দেওয়া হয়েছিল তখন বলা হয়নি যে আমরা চায়ে চিনি একটু কম নেব। আর তাছাড়া এটা মনে হয় কনডেন্স মিল্কের চা ছিল, এমনিতেও একটু মিষ্টি থাকে এই চা।